পায়েল, হ্যাঁ বলো। 500 টাকা দাও না, বাইকে তেল ভরাবো। এখনই দিচ্ছি। এই নাও। থ্যাংক ইউ। সাবধানে যেও। পায়েল, কালকে আমার ফোনে রিচার্জ শেষ হয়ে যাবে, রিচার্জটা একটু করে দাও না। ঠিক আছে, এক্ষুনি করে দিচ্ছি। হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, থ্যাংক ইউ। এ ভাই, চল চা খেয়ে আসি। চল। 1 মিনিট দাঁড়া, আমি না মনে হয় আমার ফোন আর ওয়ালেটটা অফিসেই ফেলে এসেছি। তোর কাছে টাকা আছে? না ভাই, আমার কাছেও তো টাকা নেই। দাঁড়া, তোর বৌদিকে ফোন করে টাকা চেয়ে নিচ্ছি। হ্যালো। হ্যাঁ বলো। আসলে আমি আর রাহুল ভাবছিলাম একটু চা খেতে যাবো, তুমি আমাকে 100 টাকা পাঠাও না। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি পাঠাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। একটা কথা বলবো না? হ্যাঁ বল। তোর যখনই টাকার দরকার হয় তুই তখনই বৌদির থেকে টাকা চেয়ে নিস, তাহলে তুই তো স্যালারির টাকাগুলো কি করিস? আসলে আমি আমার স্যালারির টাকাটা তোর বৌদির হাতে তুলে দিই। দাঁড়া, আমি তোকে ভালো করে বোঝাচ্ছি। মনোজ, কি হয়েছে? তুমি এত টেনশন করছো কেন? কি আর বলবো, মাসে এতগুলো করে টাকা ইনকাম করছি, কিন্তু মাসের শেষে এসে কোনো হিসাবই পাচ্ছি না, টাকা কম পড়ে যাচ্ছে। ব্যাস, এইটুকু ব্যাপার? এর জন্য তুমি এত টেনশন করছো? তোমার এটা এইটুকু ব্যাপার বলে মনে হচ্ছে? দেখো মনোজ, আমি জানি টাকা ইনকাম করা খুব কঠিন, কিন্তু তার থেকেও বেশি কি কঠিন জানো? টাকা জমানো আর টাকা বাঁচানো। মানে? মানে আচ্ছা তুমি আমাকে বলো, তুমি তো সব টাকার হিসাব রাখো তাই না? হ্যাঁ দেখো, সব টাকারই তো হিসাব রেখেছি, দেখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখো মনোজ, আমি জানি যে তুমি তোমার সমস্ত বড় বড় খরচাগুলো এই ডায়েরিতে লিখে রাখো, কিন্তু তোমার ছোটখাটো খরচা ওগুলো লিখে রাখো তুমি? তাহলে আমি কি করবো পায়েল, তুমি বলো। তুমি তোমার পরের মাসের স্যালারিটা আমার হাতে তুলে দিও, আমি তোমাকে টাকা বাঁচিয়েও দেখাবো, আবার সংসার চালিয়েও দেখাবো। পরের মাস থেকে আমি সব টাকা এনে তোমাকেই দেবো, দেখি তুমি কি করে টাকা সেভ করো। ঠিক আছে, দেখে নিও তুমি, তারপরে তুমি নিজেই বলবে যে এরকম বউ পাওয়া না ভাগ্যের ব্যাপার। ভাই, সেদিন থেকে 1 বছর হয়ে গেছে, আমার কখনো টাকার কমতি হয়নি। আমি আমার সারা মাসের স্যালারির টাকাটা তোর বৌদির হাতে তুলে দিই, এখন উল্টো আবার টাকা বেঁচেও যায়। যখন আমি আমার কাছে টাকা রাখতাম তখন ছোটখাটো খরচা করতে করতে মাসের শেষে এমন অবস্থা হতো যে আমার কাছে টাকাই থাকতো না, কিন্তু তোর বৌদি সবকিছু ভালো করে সামলেও নিয়েছে আর টাকাও জমাচ্ছে। ও, এবার আমি বুঝলাম আমার বাবা আমাকে কেন বলে যে আমার সব স্যালারির টাকা মারাতে তুলে দিতে। হ্যাঁ তুই দিয়ে দে না, তুই আমার কথা বিশ্বাস কর, আমি তোকে বলছি তোরও কখনো টাকার অভাব হবে না, আর ওরাই তো ঘরের আসল লক্ষ্মী। হ্যাঁ ভাই, আমি এবার থেকে তাই করবো।